তো গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন ধরেই একটা লং রাইডের আবার প্ল্যান করছি। তো লাস্ট আমি লাদাখ গিয়েছিলাম 2024 জুন মাসে। তারপর থেকে আর সেভাবে কোনো লং রাইড আর করা হয়নি, সময় হয়ে ওঠেনি। তার মধ্যে নতুন বাইকটাও নিয়েছি। তো নতুন বাইক নেওয়ার পরে ওই বাইকের লাগেজ সেট আপ নিয়ে আমি একটা চিন্তাভাবনা করছিলাম। তো বিভিন্ন জায়গায় সার্চ করতে করতে দেখলাম ডার্টস্যাক বলে একটা কোম্পানি একটা নতুন লাগেজ সিস্টেম বের করেছে, যেটাকে বলা হয় ইরাপ্ট র্যাকলেস লাগেজ সিস্টেম। তো এই লাগেজ সিস্টেমটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। তো আমরা যারা রাইড করি, সে লং রাইড হোক, শর্ট রাইড হোক, যাই হোক না কেন, 5 দিনের রাইড হোক, 10 দিনের রাইড হোক, বা তার থেকে বেশি 15 দিন, 20 দিন বা মাসখানেকেরও রাইড হোক না কেন, তো আমাদের রাইডারদের একটা খুব বড় মাথা ব্যথার জিনিস থাকে লাগেজ সিস্টেম। কারণ রাইড যদি একটু বেশি হয়, 10 থেকে 15 দিন বা তার থেকে বেশি হলে এনাফ জামা কাপড় লাগে, কিছু করার নেই। এবং যারা আমরা শীতপ্রধান অঞ্চলগুলোতে যাই, সেক্ষেত্রে বেশ ভালো রকমেরই একটা জামা কাপড় আমাদেরকে নিয়ে যেতে হয়। গরমের জামা কাপড়, বিভিন্ন এক্সট্রা জামা কাপড় যেগুলো নিয়ে যেতে হয়, বিভিন্ন ইনার থাকে, থার্মাল লাইনারগুলো থাকে, তো সেগুলো অনেকটা জায়গাও নেয়। তো একটা কম্প্যাক্ট লাগেজ সিস্টেমের দরকার। তো সেই রিগার্ডিং আজকে একটু আলোচনা করব। তো যেটা বলে যে আমি বিশেষ করে আমি এতদিন ধরে যেটা ইউজ করে আসছিলাম, একটা আমার রয়েছে, এটাকে বলা হয় টপ বক্স। এই যে টপ বক্স রয়েছে, এই টপ বক্সটা আমি ইউজ করি। এটা খুব সম্ভবত 45 লিটারের টপ বক্স, 45 বা 55ও হতে পারে, 66 বিএইচপি কোম্পানির। এটা অ্যালুমিনিয়াম এবং হার্ড ফাইবার, এই দুটোর মিলিয়ে মিশিয়ে তৈরি। পুরোটা অ্যালুমিনিয়াম নয়, পুরোটা হার্ড ফাইবার নয়, মিলিয়ে মিশিয়ে জিনিসটা তৈরি রয়েছে, বেশ ভালো এটা। তো টপ বক্সটা আমি ইউজ করি। তার সাথে আমার যেটা রয়েছে ড্রাই ব্যাগ, রাইনক্সের। এই মুহূর্তে আমার কাছে ড্রাই ব্যাগটা নেই, তো ছোটো ভার্সানটা রয়েছে। এই ধরনের ড্রাই ব্যাগগুলো হয়, রাইনক্সের একটা রয়েছে স্টর্ম প্রুফ ব্যাগ বলে, ওটা হচ্ছে 42 লিটারের খুব সম্ভবত। আর তার সাথে এইটা একটা অ্যাটাচমেন্ট পাওয়া যায়, এটা হচ্ছে খুব সম্ভবত 15 লিটার হবে, 15 বা 18 লিটারের হবে, এই দুটো। তো এই দুটো আমি ইউজ করতাম, বেশ ভালো সেট আপ, অবশ্যই ভালো সেট আপ। বিশেষ করে ড্রাই ব্যাগ যেগুলো হয়, ড্রাই ব্যাগের যে সেট আপটা রয়েছে আমি দেখাচ্ছি। এটার মধ্যে আমরা জিনিসপত্রগুলো আমরা ভরে নিই, তারপরে রোল টপ মেকানিজম, এইভাবে মুড়ে জিনিসটাকে এখান দিয়ে লক করে দাও। পুরোপুরি ওয়াটারপ্রুফ, কোনোভাবেই জল ভেতরে যায় না, এবং ভেতরে যা লাগেজ থাকে একদম শুকনো সুন্দর থাকে। তো এই দুটো জিনিস আমি ইউজ করতাম। তো এই হার্ড লাগেজের ব্যাপারে যেটা বলার, হার্ড লাগেজে এরোডাইনামিক্সের প্রবলেম হয়। অনেকেই হয়তো বলবে হয় না, কিন্তু আমার পার্সোনালি মনে হয় এরোডাইনামিক্সের প্রবলেম হয়। আর এরোডাইনামিক্সের প্রবলেম হলে যে কোনো লং রাইড হোক, কোনো খারাপ টেরেনে যদি আমরা বাইক চালাই, বা যে কোনো জায়গাতে হোক, বাইক চালানোর সমস্যা হয়। বাইকের যদি ওয়েট ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক করে না হয়, তো সেক্ষেত্রে আমি এই নতুন হিমালয়ান 450 নেওয়ার পর থেকে আমার মাথার মধ্যে ঘরে ভাবনা করছিল যে আমি এই টপ বক্সটাকে চেঞ্জ করব। হার্ড লাগেজ থেকে আমি আবার সফট লাগেজে ফিরতে চাই। এর আগে যখন আমার ক্লাসিক ছিল, তখন আমি প্রথম একটা স্যাডেল ব্যাগ ইউজ করেছি, সেটা খুব সম্ভবত গার্ডিয়ান গিয়ারের ছিল। এই মুহূর্তে ওটা আমার কাছে নেই, জানিও না বাড়িতে কোথায় রয়েছে। ওটা ইউজ করেছি, ভালো, খারাপ নয়, যথেষ্ট ভালো। কিন্তু স্যাডেল ব্যাগের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম, স্যাডেল ব্যাগ যদি কোনো গাড়িতে লাগানো আছে, যে ধরনের বাইক হোক, ক্রুজার বাইক হোক বা অ্যাডভেঞ্চার বাইক হোক, বা যে ধরনের বাইক হোক না কেন, তাতে একটা প্যানিয়াস সেট আপ লাগাতে হয়। তো প্যানিয়াস সেট আপ লাগালে বাইকের, এমনিতেই বাইকগুলো এমনিতে ভারী হয় একটু, তো বাইকের ওজন আরও বেড়ে যায়। তো আমি সেইটা চাইছিলাম না, যে আমার হিমালয়ানে এই বাইকের ওজনটা যাতে আমি কম রাখতে পারি, প্যানিয়াস সেট আপও লাগাবো না, সেইটাই আমার ভাবনা চিন্তা আমার মধ্যে ছিল। তো সেই ভাবতে ভাবতে একটা নতুন জিনিস আমি পেলাম, সেটা হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, ডার্টস্যাকের ইরাপ্ট র্যাকলেস সিস্টেম। ব্যাপারটা কিছুই নয়, একটা মাঝখানে একটা জয়েন্ট প্যানেল রয়েছে, তার সাথে দুটো লুপ ব্যাগ রয়েছে। সেই ব্যাগের মধ্যে দুটো ড্রাই ব্যাগ থাকে, আমি দেখাবো অবশ্যই, তার আগে জাস্ট আমি ডেসক্রিপশানটা দিয়ে দিচ্ছি। পুরোটা একটা সেট আপ, সেটা বাইকের পেছনের সিটের উপরে বসে, এবং তার 3টে মাউন্ট রয়েছে। সেই মাউন্ট দিয়ে পুরো জিনিসটা সিকিউরলি ফিট হয়ে যায়। সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি জিনিসটা।
তো এইটা আমি নিয়েছি। আচ্ছা, এবং জিনিসটা দেখিয়ে ফেলি আগে, সবার আগে। এটা হচ্ছে এই সেট আপটা। সরি, ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এই সেট আপ, এইটাকে বলা হয় বিভার টেল। আমি এটা বাইকে যখন মাউন্ট করবো তখন দেখাতে আরও ভালো রকম সুবিধা হবে, সেটা আমি কালকে দেখাবো অবশ্যই। তো এই যে এইটা একটা ব্যাগের মতন রয়েছে, এই ব্যাগ, আর এইখানে রয়েছে আরেকটা ব্যাগ। এই দুটো এই একটা কানেক্টিং প্যাডের মধ্যে দিয়ে জয়েন্ট রয়েছে। এই জিনিসটা এইটা সিটের উপরে সুন্দর বসে যায়, এবং এইটা একটা সিকিউরড মাউন্টের মধ্যে থাকে। 3খানা মাউন্ট রয়েছে এর। আর এইটা হচ্ছে বিভার টেল বলে এই পার্টটাকে। এই দুটো পার্ট, এই দুটো এইভাবে জয়েন্ট হয়ে যায় ওপরে। এর ভেতরে আমরা কোনো টেল ব্যাগ ইউজ করতে পারি। 30 লিটার রেকমেন্ডেড সাইজ কোম্পানি বলছে, তো আমার মনে হয় 40 লিটার পর্যন্ত ইজিলি আমরা ইউজ করতে পারবো এই স্পেসটার ভেতরে। তার সাথে যে দুটো জিনিস পেয়েছি সেটা হচ্ছে এই ড্রাই ব্যাগ। এই ড্রাই ব্যাগ দুটো রয়েছে, এগুলো হচ্ছে 24 লিটারের ড্রাই ব্যাগ। সেম মেকানিজম, এর মধ্যে জিনিস থাকবে এবং তারপরে রোল টপ মেকানিজম। 100% ওয়াটারপ্রুফ, খুব সম্ভবত এটা হাইপালন মেটেরিয়াল দিয়ে তৈরি। হাইপালন মেটেরিয়াল মানে খুবই ওয়াটার রেজিস্ট্যান্ট, এই ওয়াটারপ্রুফ মেটেরিয়াল, ওয়াটার রেজিস্ট্যান্ট আমি ভুল বলছি, ওয়াটারপ্রুফ মেটেরিয়াল এটা। 100% ওয়াটারপ্রুফ মেটেরিয়াল, কোনোভাবেই জল ভেতরে যাবে না। এবং আমি এখনও পর্যন্ত অনেক ধরনের লাগেজ ইউজ করেছি, লাগেজ সেট আপ, তার মধ্যে এই রোল টপ মেকানিজমের ড্রাই ব্যাগ সব থেকে বেস্ট। একটু দামি হয় অবশ্যই, কিন্তু ভালো জিনিসটা। আর এর সাথে ওই যে মেন যে লাগেজ সেট আপটা রয়েছে ওর উপরে লাগানোর জন্য এইরকম 2.8 লিটারের দুটো অ্যাডিশনাল পাউচ দেওয়া রয়েছে। এগুলো বাটন সিস্টেম রয়েছে, এই বাটন সিস্টেম দিয়ে ওই লুপের সাথে লেগে যাবে। আমি যখন বাইকে ব্যাপারটা মাউন্ট করবো আমি অবশ্যই দেখাবো এই জিনিসটাও। এগুলোর ভেতরেও ড্রাই ব্যাগ দেওয়া রয়েছে, এই ড্রাই ব্যাগের মধ্যে আমরা জিনিস ভরে এগুলো ভেতরে আমরা রাখতে পারবো। তো আপাতত বাইকের পেছনের লাগেজ সেট আপের এটাই একটা বেসিক আইডিয়া, এই জিনিসটাই। এছাড়াও যেটা আমরা ইউজ করে থাকি বাইকের আদার্স লাগেজ হিসেবে সেটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। তো আমি আগে এই রাইনক্সের, এটা খুব সম্ভবত অপটিমাসের এটা 28 লিটার হবে খুব সম্ভবত। তো এইটা আমি ইউজ করতাম, আমার ক্লাসিকে দীর্ঘদিন আমি এটা ইউজ করেছি, প্রায় 2.5-3 বছর। খুবই ভালো ব্যাগ, কোনো সমস্যা হয়নি 2.5-3 বছরে। কিন্তু যেটা হয়েছে যে হিমালয়ানের ট্যাঙ্কে এটা খুব একটা ভালোভাবে সেট হয় না, মানে হয় না মিন্স দেখতে খুব বড় লাগে, বাল্কি লাগে জিনিসটা। সেই জন্য আমি রিসেন্টলি আরেকটা ট্যাঙ্ক ব্যাগ কিনেছি, সেটা হচ্ছে জানা কোম্পানির এই ট্যাঙ্ক ব্যাগটা, এইটা। এবং এই যে দুটো ট্যাঙ্ক ব্যাগ দেখালাম দুটোই অ্যাকচুয়ালি ম্যাগনেটিক। তো মেটাল ট্যাঙ্ক হলে কোনো ব্যাপারই নয়, জাস্ট ট্যাঙ্কের উপরে তুমি বসিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে গেল। 4টা ম্যাগনেট দিয়ে একদম সিকিউরলি ফিট থাকে এই ব্যাগগুলো। আর যদি ফাইবারের ট্যাঙ্ক হয় সেক্ষেত্রে এই দুটো ব্যাগেরই কিছু এক্সট্রা মাউন্টিং সিস্টেম রয়েছে, বাকল মাউন্ট টাইপের, ওতে করেও হয়ে যাবে, কোনো সমস্যা হবে না মাউন্ট করতে। আর একটা রয়েছে যেটা হচ্ছে আমরা ওয়েস্ট পাউচ হিসেবে ব্যবহার করে থাকি, এটাও রাইনক্সেরই, এটা ওই স্টর্মপ্রুফ এডিশন। এগুলো সবগুলোই ওয়াটারপ্রুফ, এটা বেশ কাজের জিনিস, কিন্তু ভীষণই বাল্কি এই জিনিসটা। তো আমি রেকমেন্ড করবো এর থেকে যদি কোনো ছোটো সাইজের এরকম ওয়েস্ট পাউচ হয় সেটা ইউজ করার জন্য, কারণ এটা ভীষণই মানে এক সাইডে এতটাই চওড়া হয়ে থাকে যে বাইক চালাতে খুব সমস্যা হয়। তো আপাতত আমার কাছে লাগেজ সেট আপ হিসেবে এইগুলোই রয়েছে। তো আমি সবাইকে যেটা রেকমেন্ড করব, যারা নতুন রাইড শুরু করছো বা রাইড করার কথা ভাবছো, লাগেজ সিস্টেম তুমি যাই ইউজ করো না কেন, অনেকে প্রথমের দিকে এত হয়তো দামি জিনিসে ইনভেস্ট করতে পারে না, তো স্যাডেল ব্যাগ ইউজ করে। স্যাডেল ব্যাগেরও বিভিন্ন দাম রয়েছে, বা অনেকে রুকস্যাককে আমাদের
হচ্ছে ওয়াটার লাইনার, মানে যেটাকে রেন কভার জড়িয়ে বাঞ্জি কর্ড দিয়ে বেঁধে ইউজ করা যেতে পারে। আমিও এক সময় করেছি, কোনো সমস্যা নেই। কিন্তু লাগেজ সেট আপটা বাইকে এমনভাবে বাঁধতে হবে যাতে বাইকের এরোডাইনামিক্সে কোনো সমস্যা না হয়। আমরা কারণ যখন রাইড করি, বিভিন্ন ট্রেনে রাইড করি, বিভিন্ন স্পিডে রাইড করি, বিভিন্ন হার্ড সিচুয়েশান হয়, খুব ন্যারো স্পেস থাকে, সেখান দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হয়, বিভিন্ন কন্ডিশন থাকে। তো এমনভাবে লাগেজ সেটআপটা বাইকের সঙ্গে মাউন্ট করতে হবে যাতে আমরা যে কোনো সিচুয়েশনকে আমরা ট্যাকেল করতে পারি খুব সুন্দরভাবে। আর এই যে জায়গা সেটআপটা যেটা দেখালাম, যেটা নতুন আমি নিয়েছি ডার্সাকের র্যাকলেস সিস্টেমটা, ওটা আমি বাইকে মাউন্ট করব। তো বাইকে মাউন্ট যখন করব তখন আরও ডিটেলসে আমি সুন্দরভাবে পুরো জিনিসটা বুঝিয়ে দেবো। One eternity later. তো আগের দিন আমি তো আমার বাইকের যে নতুন লাগেজ যে সেটআপ সেটা নিয়ে আমি কথা বলেছিলাম, যে জিনিসটা নিয়েছিলাম ডার্সাকের ইরাপ র্যাকলেস সিস্টেম, ওইটা নিয়ে। তো ওইটার বাইকে যে প্রপার মাউন্টিং সেটা আজকে আমি দেখিয়ে দেবো চট করে, জাস্ট একটা কুইক ওভারভিউ, আর কিচ্ছু না। তো এটা হচ্ছে মেন সেটআপ। এটা হচ্ছে র্যাকলেস সিস্টেমের মেন যে স্যাকগুলো থাকে, সেই স্যাকগুলো। এর মধ্যে রয়েছে এই ড্রাই ব্যাগ, এটা হচ্ছে 24 লিটার ইচ, দুদিকে দুটো রয়েছে, এখানে 24, এখানে 24, 48 লিটার। তার সাথে 2.8 লিটারের এই অ্যাডিশনাল পাউচ রয়েছে। এটা নিচে এই বাটন সিস্টেম রয়েছে, বাটন সিস্টেমে আমরা ইজিলি এইটার সঙ্গে আমরা অ্যাটাচ করে দিতে পারবো। এবং এর ভেতরেও এক্সট্রা কিছু ড্রাই ব্যাগ দেওয়া রয়েছে। এই ড্রাই ব্যাগগুলো রয়েছে, যেটার মধ্যে আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে রাখতে পারবো ড্রাই ব্যাগগুলোর মধ্যে। আর যেটা রয়েছে, যেটা এই র্যাকলেস সিস্টেমের সবথেকে বেস্ট জিনিস, সেটা হচ্ছে এই বিভার টেল, এই জিনিসটা। এর মধ্যে একটা টেল ব্যাগ, রেকমেন্ডেড সাইজ হচ্ছে আপ টু 30 লিটার পর্যন্ত ওর মধ্যে চলে আসছে। এটা 22 লিটারের ভাইটেরার মড 22, এইটা আমি আপাতত এখন ইউজ করছি। তাকে 30 লিটার পরে আমি কিনে নেবো। এই ডার্সাকেরই একটা রয়েছে ফ্রগম্যান, ওই টিউব বলে, দারুণ জিনিসটা। এইটাকে করে এইখানে এই প্যানেল রয়েছে, জাস্ট এই বাকেলগুলো বেঁধে দিলেই হয়ে যাবে। আর তার সাথে এই যে মোল প্যানেলগুলো রয়েছে, মোল প্যানেলের মধ্যে আমরা এক্সট্রা লাগেজ বা অনেক সময় ভেজা যা জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমরা এখানে ক্যারি করতে পারবো ট্রিপের সময়। আচ্ছা, এর যে মাউন্টিং সিস্টেম খুবই ইজি। এইখানে একটা মাউন্টিং সিস্টেম রয়েছে, এই যে বাকেলটা রয়েছে, বাকেলটা বাইকের একটা যেটা খুব স্টেডি পার্ট, সেইখানে আমরা অ্যাটাচ করব। তার সাথে এই ভেতরে রয়েছে একটা মেটাল হুক টাইপের, এই হুক দিয়ে আমরা জাস্ট এটাকে টাইট করে দেওয়ার পরে এক্সট্রা যে এটা থাকছে, দড়িটা যেটা থাকছে, ওটা এইখানে অ্যাটাচ করে নিলেই হয়ে যাচ্ছে এইভাবে। ওই সাইডও সেম। আর পেছনের দিকে এই একটা ধরনের সেটআপ রয়েছে, এটাও সেম। জাস্ট এইখানে একটা সলিড পার্টের সঙ্গে এইটাকে অ্যাটাচ করতে হবে। আর তার সাথে এই যে হুকগুলো রয়েছে, এইখানে জাস্ট জিনিসটাকে সিকিউরলি মাউন্ট করে দিলেই জিনিসটা একদম এই জায়গার মধ্যে সুন্দরভাবে ফিক্সড হয়ে থেকে যাচ্ছে এই জিনিসটা। এই এখানেও একটা এই সেম পার্ট রয়েছে, ওইদিকে যেমন ছিল। এটাই মোটামুটি ডার্সাক ইরাপ র্যাকলেস সিস্টেমের একটা কুইক ওভারভিউ এটাই। আর এর সাথে আমি যেটা ইউজ করি, এই সামনে ট্রেল প্যাক থাকে দুটো, আমি এর আগে দেখিয়েছিলাম একবার, ভাইটারের ট্রেল প্যাক। এই মুহূর্তে বাইকে লাগানো নেই, আজকে বাইকটা সুন্দর করে আমি ক্লিন করেছি। তো দ্যাটস ইট। তো মোটামুটি লাগেজের সেটআপ এটাই। আর খুব তাড়াতাড়ি একটা রাইড শুরু হতে চলেছে, উইন্টার রাইড। কোথায় যাব সেটা আমি পরে জানাবো অবশ্যই। অ্যাকচুয়ালি এই বছরে প্রায় 2 থেকে 3টে বড় বড় রাইড রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অল।